আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা, আপনারা কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, আমরাও ভালো আছি। দেখুন, আজকে আমরা সিলভার কাপ মাছের ডিম আর কিছু পেটি দিয়ে ঝুড়ি বানাবো। দেখুন কিভাবে বানায়। সিলভার কাপ মাছের ডিম কালো হয়, এটা আমি জানতাম না, আজকে দেখছি। এখন আমরা দেখুন বানাবো। ফ্রাই প্যান বসিয়ে তেল দিয়ে দিয়েছি, তেলটা একটু গরম হোক, তারপর আমরা পেঁয়াজ দিব। এই যে গরম হয়েছে, এখন পেঁয়াজ দিচ্ছি আর কাঁচামরিচ দিচ্ছি। কাঁচামরিচের ভিতরে কিছু লাল মরিচ ছিল, ওগুলো দিয়েছি কালারের জন্য, কারণ আমরা এই ঝুড়ি ভাজাতে টমেটো দেব না। আপনারা চাইলে দিতে পারেন, আমি দিই নাই। এখন পেঁয়াজগুলো হালকা লাল করে ভেজে নেব। এখন আমরা রসুন বাটা দিচ্ছি, হালকা ভেজে নিয়েছি। এখন রসুন দিচ্ছি, একদম অল্প মশলায় এই ঝুড়ি ভাজাটা করবো। দেখুন, ডিম আর মাছের পেটি দিয়ে ঝুড়ি বানানো অনেক সোজা। রসুনগুলো আমরা মিক্স করে নিয়েছি পেঁয়াজের সাথে। এখন লবণ দিচ্ছি, হলুদ দিচ্ছি, এক চামচ সব দিচ্ছি। এই যে গুঁড়ো মরিচ 1 চামচ, আপনারা যদি ঝাল বেশি খান আর একটু দিবেন। আমি 1.5 চামচ দিয়েছি গুঁড়ো মরিচ, আপনারা চাইলে 2 চামচ পুরা দিয়েন, কারণ ডিমের মধ্যে একটু ঝাল না হলে মজা নাই। এখন আমরা পেটিগুলো আগে মশলার সাথে ভেজে নেব, তারপর ডিম দিব। আমরা এগুলো একদম ঝুড়ি ঝুড়ি করে ফেলবো, আর পরে হয়ে আসলে কাঁটাগুলো বেছে ফেলে দেবো, কারণ পেটির মধ্যে তো কিছু কাঁটা থাকে, অল্প কিছু থাকে। এগুলো আমরা পরে ভাজার পরে একটা একটা করে বেছে ফেলব। দেখুন, মাছগুলো ভাজা হয়ে গেছে। এখন আমরা ডিমগুলো দিয়ে দিচ্ছি। ডিমগুলো দিয়ে অনবরত নাড়তে থাকবেন, নাড়তে নাড়তে দেখবেন ঝুড়ি ঝুড়ি হয়ে গেছে। চুলাটা মিডিয়াম আঁচে রাখবেন, চুলায় দিয়ে কোথাও যাবেন না, তাহলে পুড়ে যাবে। এগুলো এইভাবে নাড়বেন। আমরা এখানে কোনো পানি ইউজ করব না, তেলের মধ্যে আমরা ভাজবো। এভাবে নাড়তে থাকবেন, নাড়তে নাড়তে এক সময় দেখবেন কালার চলে এসেছে। আপনারা চাইলে এখানে টমেটো সসও দিতে পারেন, আমি দিব না। দিলে ভালো লাগবে, খারাপ লাগবে না। দেখুন, কাঁটাগুলো সব বের হয়ে রয়েছে। এখন আমরা একটা একটা করে বেছে ফেলবো। দেখুন ঝুড়িটা কত সুন্দর দেখাচ্ছে। দেখুন, আমি কাঁটাগুলো বেছে ফেলতেছি। এভাবে কাঁটাগুলো বেছে ফেলে দিবেন, যেহেতু ছোট বাচ্চা থাকলে বাচ্চাদের পাতে দেওয়ার আগে কাঁটা বেছে দিবেন, বড়রা বেছে খেতে পারবে। দেখুন কত সুন্দর দেখাচ্ছে এই ঝুড়িটা। এভাবে মাছ আর ডিমের ঝুড়ি বানানো অনেক সোজা, আপনারা বানিয়ে দেখবেন, একদম অল্প মশলায়। দেখুন, কাঁটাগুলো আমি বেছে ফেলে দিয়েছি, আর যেটুকু আছে খাওয়ার সময় বেছে ফেললে হবে। দেখুন কত সুন্দর দেখাচ্ছে। এভাবে নাড়তে থাকবেন, নাড়তে নাড়তে একদম এই ঝুড়ি দিয়ে আপনারা রুটিও খেতে পারবেন, ভাতও খেতে পারবেন, পরোটা খেতে পারবেন, যে কোনো জিনিসের যাতে এই মাছের ঝুড়ি খাওয়া যায়। এখন আমরা একটু গোলমরিচ গুঁড়া দিয়ে দিয়েছি, গোলমরিচ গুঁড়া দিলে স্বাদটা বেড়ে যাবে।
মাছের ঝুড়ি ভাজাটা আপনারা করে দেখবেন, অনেক মজা হয়। এখন তাহিয়া খাবে, হয়ে গেছে। দেখুন কত সুন্দর হয়েছে। তো দেখুন এবার আমি খাবো। দেখুন কি সুন্দর মাছও আবার ডিমও। আরেকটু মেখে দিই। অনেক টেস্টি খেতে হয়েছে, খুবই সুস্বাদু হয়েছে খেতে। তো দেখুন ডিমগুলো খেতে কিন্তু দারুণ লাগছে। আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন, আমার আম্মুর মতোই কিন্তু বানাবেন। তো আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ। এবং আমাদের রান্নাগুলো ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটা লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করে দিবেন এবং কমেন্টে জানাবেন কেমন হয়েছে। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।